বাঙালিদের প্রচলিত কিছু চটপাটা খাবারের মধ্যে অন্যতম হলো ঘুগনি। আর মেলা থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন সব জায়গাতেই এই খাবারের সন্ধান মেলে। আর আজ তোমাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম মটর ভালোভাবে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট না ভেজালে দিনের বেলাও অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রাখতেই হবে। প্রথমেই মটরটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে মটর ভেজানো জলটাই ব্যবহার করেছি, কারণ আমি ভালো জলেই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মটরের মধ্যেই দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ হলুদ আর স্বাদমতো লবণ। সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ওভেনে চাপিয়ে দেব আর প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। অন্যদিকে আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, 5-6টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় এভাবেই একটু ভেজে নিতে হবে। যখন স্পাইসেসগুলোর থেকে সেন্ট বেরোতে শুরু করবে তখন এগুলো ঢেলে নেব। আবারও প্যানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। জিরে আর ধনেটাও একই রকমভাবে ভেজে নিয়ে পাত্রে ঢেলে নেব। একসাথে ভাজলে জিরে ধনেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু তুলনামূলকভাবে দারচিনি, এলাচ, লঙ্কা এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। এবারে সব গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আর আমি ওদিকে আগে থেকেই কিছু সবজি কেটে রেখেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা ছোট রসুন যার কোয়াগুলো আমি ছাড়িয়ে রেখেছি আর 3 ইঞ্চি মতো আদা আর 2টো ছোট টমেটো কুচি করে নিয়েছি। ওদিকে প্রেসার কুকারেও আমাদের 4টে সিটি পড়ে গেছে। সম্পূর্ণ প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পরই আমরা ঢাকনাটা খুলব। ছাড়িয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু খাসির চর্বি দিয়ে ঘুগনিটা বানাবো, তাই আমি এখানে 250 গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি। এবার যাব মেন কুকিং প্রসেসে। তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মাস্টার্ড অয়েল। তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। আলু আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর এই সব কিছু একসাথে কুক করে নেব কাঁচা মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা আর সাথে 2টো কাঁচা লঙ্কা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই এই পর্যায়ে খাসির চর্বিগুলো দিয়ে দিতে হবে। চর্বির সাথে আবারও কিছুক্ষণ ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। ওদিকে মটরটাও আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওদিকে মাটন ফ্যাট থেকেও খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে কুক করে নেব চর্বি আর আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলু আর চর্বিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ মটরগুলো অ্যাড করে দেব। আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব 3 চামচ মতো। মশলার সাথে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ফুটতে দেব ঘুগনিটা। আর এই পর্যায়ে লবণটা একবার চেক করে নেব। 5 মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নিলেই পরিবেশনের জন্য খাসির চর্বি দিয়ে ঘুগনি একদম রেডি। ঘুগনিটা পরিবেশন করার জন্য আমি এখানে কিছু গাজর, শসা, ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। সকলে বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও।
এরকম আরও সহজ এবং ইউনিক রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই দ্য ওয়ে, আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হেলদি।